ভাগবতে পাঠক এই কথাগুলি উপদেশ দিল, একটু দাসপুর স্বামীর উপদেশ, রঘুনাথ দাসপুর স্বামীর কথা। এগুলি এই কথাগুলি যে ধরতে পারবে, ধরিয়ে রাখতে পারবে, তার ধর্ম হবে। ধরলে ধর্ম হবে, আর যে ধরবে না সে শুনিয়াও কোনো লাভ হবে না। ধর্ম ধারণ না করো, এগুলি প্রতিপালন না করো, কি লাভ? মাস্টারে পড়া দিল ছাত্রকে, পড়ো, সবাই পড়ো, সবাই তো সমান পড়তে পারবে না। যে ভালো পড়বে এ নম্বর পাবে, পরীক্ষায় পাস করবে, আর যে পাস করবে না, এইরকম শ্রোতার মধ্যে অনেক রকম শ্রোতা আছে। কোনো কোনো শ্রোতা শুনলো, এক কান দিয়া বাইরে গেল, আর এক কান দিয়া, ভিতরে কিছু থাকলো না। এইরকম শ্রোতা। কোনো কোনো শ্রোতা আছে কানে দিয়ে শুনবো আর মুখ দিয়ে বাইর হবে। এর অর্থ কি বুঝছো না? ভাগবতের কথা, উপদেশের কথা, শাস্ত্রের কথা শুনলো কান দিয়ে শুনলো, কিন্তু এই কান দিয়ে বাইর হইয়া গেল না। কি করে? মুখ দিয়ে বাইর হয়ে গেল। অর্থাৎ সে শুনলো উপদেশের কথা, ভালো কথা, আর সবাইকে উপদেশ দিল, মুখ দিয়ে বাইর হইল। এই কথাগুলি সবাইকে বললো, বলে আমি ভাগবতে শুনছি, এইরকম মুখ দিয়ে বাইর হইল। একরকম মানুষ আছে, একরকম মানুষ কানে শুনে এই এখান থেকে বাইরে যায়, ভিতরে থাকে না। আর একরকম মানুষ আছে কানে শুনে মুখ দিয়ে বাইরে যায়, মুখ দিয়ে উপদেশ করে। যা শুনলো এই শোনা কথাগুলি সকলকে বলে, কিন্তু নিজে আচরণ করে না, নিজে প্রতিপালন করে না। আরেক প্রকার লোক আছে যারা ভাগবতের কথা, উপদেশের কথা শুনিয়া এই কথাগুলি তার এইখান থেকে বাইর হয় না, এই কথাগুলি মুখ দিয়েও বাইর হয় না। তাহলে কোথায় যায় এগুলি কথাগুলি? না, নিজে এই কথাগুলিকে হজম করে, কথাগুলিকে নিজের সাধন করে, বদন করে, সে কথাগুলিকে সে আচরণ করে। তিন রকম শ্রোতা, বুঝলি? তিন রকমের শ্রোতা। এক রকমের শ্রোতা একদিন শুনে একদিন বাইরে যায়। একরকম শ্রোতা আছে শান্তি শুনে মুখ দিয়ে বাইরে যায়। একরকম শ্রোতা আছে কান দিয়ে বাইরে না, মুখ দিয়েও বাইরে না, নিজে আচরণ করে, নিজে হজম করে, কথাগুলি নিজে আচরণ করে। তিন রকম শ্রোতা। জানি তোমরা কোন রকম? তোমরা কি রকম শ্রোতা? এইরকম নাই, এইরকম হইলে তো হবে না। এই কথাগুলি ওই লক্ষ্মী রঘুনাথ দাসপুর স্বামীর কথা, উপদেশ। উপদেশ দিচ্ছেন খারে মন রে, আমাদের উপদেশ দিচ্ছেন না। মনকে বলছেন, ওরে মন রে উপদেশ দিচ্ছেন। কেন?